মানব দেহে থাকি না কেন, পালার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি পালা, সেটা হলো গুরু শিষ্য পালা। বাবারে, যার মধ্যে গুরুত্ব আছে কেবল সেই কেবল গুরুর ভূমিকা পায়, যার মধ্যে গুরুত্ব নাই সে কখনো গুরুর ভূমিকা পালন করতে পারে না। আমার দরদি আরিফ সরকার, তাকে দেওয়া হয়েছে আজকের জন্য গুরুর ভূমিকায়, আর আমি অদ্ভুত নার্গিস পারভিন আমাকে দিয়েছেন আজকের জন্য শিষ্যের ভূমিকা। এই পৃথিবীতে শিষ্যর প্রতি যদি কোনো গুরুর দয়া এবং দোয়া না থাকে বাবা, ওই শিষ্য কখনো গান গাওয়া তো দূরে থাক, মঞ্চে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না। যদি ওই গুরুর ওই শিষ্যের প্রতি সুদৃষ্টি না থাকে, যদি ওই ভক্তের প্রতি কৃপা দৃষ্টি থাকে গুরুর, তাহলে দু একটি গান দু একটি কথা বলতে পারবে। তাই আমি আমার দরদি, আমার বান্ধব, আজকে আমার ভাবের গুরু আরিফ সরকার আমার দরদিকে পেয়েছি। আশা করি মঞ্চের মধ্যে খুব ভালো গান হবে, আপনারা শুনতে পারবেন। ভাবের ভাবিক না হলে ওখানে গান হয় না। এখানে যারাই আছে বাবা, সবার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে এখানে গান না হইলেও গান ভালো হবে আজকে। অনেক জায়গায় বাবা, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অনেক জায়গায় গান করে থাকি, কিন্তু এত সুন্দর মুখখানা চাতক পাখির মতো আমরা কখনো কোথাও দেখি না। তাই আমার দরদিকে আমি একটি ভক্তি দিয়ে তার দয়া রে দরদি আমার বান্ধব, আমার দয়াল, আমার গুরুকে আমি ভক্তি করেছি, কিন্তু আসলে কি আমি ভক্তির মানে, আমি ভক্তির অর্থ, ভক্তি কিভাবে করতে হয়, কোন কায়দায় করতে হয়, কিভাবে করতে হয়, কোন জায়গায় করতে হয়, আমি তো সেটাই চিনি না বাবা। হয়তো ভক্তি করেছি আমি যেভাবেই হোক, ভক্তি দিছি। আমার গুরুর, আমার কর্তব্য, আমার দয়ালকে আমি ভক্তি করেছি মৈখক ভাবে। দরদিরে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল বাবা, তার স্ত্রীর নাম ছিল কি শুল্পলকা, তার নাম, স্ত্রীর নাম ছিল। তো স্ত্রীকে যখন ওনাকে বিবাহ কইরে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার পৃথিবীর বুকে ওনার উপরে কোনো বিদ্যাসাগর নাই, ওনার মতো একজন মানুষ বিবাহ করে যখন ঘরে আনছে, আনার পরে বাবা বাসর ঘরে গেছে, যাওয়ার পরে ওই স্বামীটি জিজ্ঞাসা করে, তুমি কি, তোমার নাম কি? স্ত্রী বলছে নাম যেটা সেটা বলছে। এখন স্ত্রী বলে, আমি একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ, তুমি তো আমার স্ত্রী, তোমাকে তো আমি ভালোবাসি। স্ত্রীকে তো ভালোবাসার একটা পাত্র। বলে হ্যাঁ, তুমি যে আমাকে ভালোবাসো তার পরীক্ষা একটু তোমার কাছ থেকে নিব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছে তার স্ত্রী, কি প্রশ্ন করলো? বলছে যে আমি যে এই যে তোমার ঘরে স্ত্রী হয়ে আসছি বাবারে, তুমি তো এত বড় একটা মস্ত বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার উপরে কোনো বিদ্যাসাগর আর দ্বিতীয়বার জন্ম হয় না। দরদিরে, তুমি কি এই ভক্তিবিদ্যা কি জানো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছিল, তুমি কি ভক্তিবিদ্যা কি জানো? যেদিন তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন উত্তর দিয়েছিলেন যে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই পৃথিবীর মুখে কোনো কিছু জানার বাকি নাই, তারপরও ভক্তির বিদ্যা এটাই তো আমি জানি না। ভক্তিবিদ্যা কাকে বলে? বলে হ্যাঁ, এই ভক্তিবিদ্যা যেদিন থেকে তুমি বুঝতে পারবে ভক্তিবিদ্যা কাকে বলে, ওই দিন থেকে তোমাকে আমি
স্বামী বলে, তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করো। বাবারে, এই ভক্তির বিদ্যাটা তো আমি জানি না দরদি। বাবারে, ভক্তি কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, কোন কায়দায় করতে হয় আমি জানি না। আমার বান্ধবকে বলবো, দরদিরে, এই ভক্তি বিদ্যাটা কাকে বলে, কিভাবে এই ভক্তি বিদ্যা? এটা কি স্ত্রীলিঙ্গ নাকি পুরুলিঙ্গ? আমার একটু জানার বিষয়, এটা কি নারী নাকি পুরুষ? এই ভক্তি বিদ্যাটা কি বাবা? আমার গানের আগে দুইটি কথা, আর একটি কথা হলো সিরাজ শাহী লালন সাইজির একটা ঘটনা। সিরাজ শাহী সকালবেলা উঠছে বাবা, সিরাজ শাহী খাইলো কি? দই, পানি ভাত, পান্তা ভাত আর কাঁচা মরিচ। লালন সাইজে উঠছে সকালবেলা, উঠে দেখছে দইওয়ালা বেটা আসতেছে রাস্তা দিয়া, তাকে ডাইকে দই খাইছে। দই খাওয়ার পরে এখন লালন সাই বলতেছে, লালন সাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করে, ওই দইওয়ালা যার দই খাইছে সে এসে জিজ্ঞাসা করে, তুমি যে আমার কাছে দই খাইলে টাকা দাও। লালন সাই বলতেছে, আমি তো তোমার দই খাইই নেই, আমি টাকা দেবো কোথা থেকে? এখন দইওয়ালা বেটা বলতেছে, এই মাত্র না আমার কাছ থেকে দই খাইলেন, আপনি তো খাইছেন। কয় না, আমি খাই নাই, খাইছে হলো সিরাজ শাহী। এখন দইওয়ালাই মুসিবতে পড়ছে না, যে খাইলো হলো লালন শাহী, এখন ওনার মুখ দিয়ে বলতেছে যে সিরাজ শাহী দই খাইছে। এটা কেমন কথা? কয় সিরাজ শাহর কাছ থেকে টাকা নাও গে। এখন দইওয়ালা বেটা আস্তে আস্তে যাইয়া সিরাজ শাহর কাছে বলতেছে, বাবা, ও বাবা, আপনি আমাকে মাফ করবেন আগে থেকে। আপনি বলে আমার দই খাইছেন একটু আগে, আপনি আমার টাকা দেন। সিরাজ শাহী ধমক দিয়ে বলে, কি আমি খাইছি দই? কখন খাইলাম? এই মাত্র খাইছেন। এখন ওই সিরাজ শাহী বলতেছে, আমি তো তোমার দই খাইনি, আমি সকালবেলা খাইছি হলো পান্তা ভাত আর কাঁচা মরিচ, আমি তো তোমার দই খাইনি। লালন শাহী কইছে, বলতেছে সিরাজ শাহীকে, বাবা তুমি তো দই খাইছো, দই আমি খাই নাই। সিরাজ শাহী বলে, কি আমি দই খাইছি? লালন শাহী বলতেছে, যাক একটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখি কিনা দই খাইছে আর কিনা পান্তা ভাত কাঁচা মরিচ খাইছে। তখন ওই দইওয়ালা বেটা গলার মধ্যে আঙুল দিয়ে ঢুকাই দিছে আগে লালন শাহী। যখন লালন শাহীর গলার মধ্যে আঙুল ঢুকাই দিছে, তখন গল গল করে বের হয়েছে কি? কাঁচা মরিচ আর পান্তা ভাত। সিরাজ শাহীর গলার মধ্যে যখন ঢুকাই দিছে দুই আঙ্গুল, তখন সিরাজ শাহীর গলার মধ্যে বের হয়েছে কি? দই। দইওয়ালা বেটা তো দিছে দই। এই কায়দা দেখা আমার টাকার দরকার নাই বাবা, আমি যে দইয়ের টাকা পাবো, আমি টাকা চাই না, কোনো কিছু চাই না, আমি এই দৃশ্য কখনোই দেখি নাই। দইওয়ালা বেটার ফিস ফিস যাইয়া লালন শাহী বলে, তুমি না আমার টাকা নিবে, দই টাকা নিয়ে যাও। বলে, না বাবা, আমি টাকাও চাই না, কোনো কিছুই চাই না। এই যে আপনি দই খাইয়া গরুর পেটে সেই দই চলে গেল, এ কোন কর্মের বিনিময়, কি কর্ম করেছিল? এই কর্মের বিনিময় আপনি দই খাইলেন, আপনার গরুর পেটে সেই দই চলে গেল, আর আপনার গরু খাইলো কাঁচা মরিচ পান্তা ভাত, ওইটা আপনার মধ্যে চলে আইলো। এই কর্মের বিনিময় কি কর্ম করেছিল? দরদিরে, আমরা যারা শিষ্য আছি, আমরা কোন কর্ম করব, কোন কর্মের বিনিময় যে আমি খাইলে আমার গরুর পেটে চলে যায়, আবার গরু খাইলে সেই জিনিসটা আমার পেটে চলে আসবে? এ কি কর্ম করেছিল তারা, কোন কর্মের বিনিময়? হ্যাঁ, চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া সাহেব, তিনি আমাদের মাঝে এসেছেন। তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে, তার বন্ধুমহল যারা উপস্থিত আছেন, প্রত্যেকের চরণে আমার সালাম শ্রদ্ধা রেখে ধন্যবাদ সকলকে।
আছে আমার এই মানব দেহের কাবা ঘর। আমার দয়াল রে বলো গুরু কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর। সারা জীবন শুনছি বাবা কাবা ঘরে হজ করার জন্য টাকা পয়সা, যাদের টাকা পয়সা নাই বাবা আমার মতো দরিদ্র যারা, আমাদের কি উপায় হইবে? কোথায় কাবা ঘর, কোন জায়গায় আমরা গেলে আমরা এর মুক্তি পাবো? কারণ কাবা ঘরে যাদের টাকা আছে পয়সা আছে বাবা, লক্ষ লক্ষ যাদের টাকা আছে তারা কাবা ঘরে হজ করবার জন্য যায়, কিন্তু আমরা তো দরিদ্র মানুষ, আমাদের তো সেই হজ করার জন্য এই টাকা পয়সা নাই বাবা। আমাদের উপায় কি? তাই বলেছে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর। আমার দয়াল আমার গুরু গো বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর। দিনে হজ করে যায় ওই মক্কাতে, কোন মাসের কত তারিখে হজ করি দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা। কি বলেছে? 365 দিনে হজ করে যায় ওই মক্কাতে, কোন মাসের কত তারিখে হজ করি এই দেহ কাবায়। বাবা রে, সারা জন্ম হজ করতে তো যাই আমরা টাকা পয়সা খরচ করে, এই দেহ কাবাই হজ করছি কয়জন? কোন কায়দায় কোন কৌশলে কোন সুরতের মধ্যে থাইকা এই দেহ কাবার মধ্যে আমি হজ করব? কাবাটা কোথায়? আমি কাবা চিনবো কিভাবে? কোন কায়দায় চিনবো? কোন রাস্তায় গেলে সেই কাবার দর্শন আমি পাবো? হ্যাঁ, দিনে হজ করে যায় ওই মক্কাতে, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা। চিনি না চাই কার সাথে দেহ কাবায় হজ করে দে, চিনি না চাই কার সাথে দেহ কাবায় হজ করে দে, চুম্বন দিব আর চুমাতে কোথায় আছে সেই পাথর, চুম্বন দিব কোথায় আছে সেই পাথর, চুম্বন দিব আর চুমাতে চুম্বন দিব, চুম্বন দিব আর চুমাতে কোথায় আছে সেই পাথর। বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর। আমার দয়াল আমার গুরু গো বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর। পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর। আমার দয়াল রে বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর। আমার গানের মধ্যে দরদি প্রশ্ন অনেকে, কিন্তু আমার গুরু যে ওইটা বলবে যে একটা গানের মধ্যে এতগুলো প্রশ্ন, মহৎ যদি লেখা আমি কি করবো? কি বাবা, এই দেহের মধ্যে এই গানটার মধ্যে সব হইলো দেহর কথা। গানটার মধ্যে আসওয়াদ নামের পাথরের কথা বলেছে। ও দরদি, এই আসওয়াদ
আছে। কাবা ঘরে গেলে আসওয়াদ নামের পাথর হলো ঝুলন্ত অবস্থায় আছে সাইডে, যারা গেছে তারা জানে। আর এই দেহের মধ্যে আসওয়াদ নামের পাথর কিভাবে আছে, কোন কায়দায় আছে, আমি চিনবো কিভাবে? বাবারে, সারা জনম পাপ করছি, কত কিছু করছি, অন্যায় করছি, কত কিছু করছি। এই আসওয়াদ নামের পাথরকে একবার যদি কেউ চিনে চুম্বন করতে পারে বাবা, দেহের যত জ্বালা যত পাপ আছে সবকিছু আমার মোচন হয়ে যাবে। তাহলে বাবা আসওয়াদ নামের পাথর চিনার বিষয় আছে না, দরকার আছে কিনা? আছে বাবা। তো এই আসওয়াদ নামের পাথরকে চিনার কায়দা কৌশলটা কি? এই আসওয়াদ নামের পাথর কোথায় পাবো, কোন কায়দায় আমি চিনবো কিভাবে, কোন জায়গায় গেলে আমি এই আসওয়াদ নামের পাথরকে চিনবো? হ্যাঁ, বলো দয়াল কোথায় আছে মানব দেহে কাবা ঘর দয়াল রে, বলো দয়াল কোথায় আছে মানব দেহে কাবা ঘর। ওরে কাবা কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি। ওরে কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি, কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি। তোরা দিরে ওরে কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি। ওরে কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি, কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি। ওই দরজা কাবা ঘরে ইমামতি কয়জন করে, ওই দরজা কাবা ঘরে ইমামতি কয়জন করে, ওই কৃষ্ণাদের ভিতরে কোন সূরায় নামাজ পড়ায়। কয়টি সিজদা তার ভিতরে কোন সূরায় নামাজ পড়ায়? এই নামাজ, ওযু, রোজা, হজ, যাকাত সবকিছু হইল দেহের মধ্যে। তাই কি বলেছে? এই দেহের নামাজ পড়তে গেলে বাবা একটা সূরার দরকার হয়, একটা আয়াতের প্রয়োজন হয় নাকি বাবা? হ্যাঁ বাজার। একটা দোয়ার প্রয়োজন হয়। এই দেহের নামাজ পড়াইতে গেলে কোন দোয়া, কোন সূরা দিয়ে নামাজ পড়ায়, হ্যাঁ। আমার একটু জানার বিষয় ওইখানে যাবে। হ্যাঁ, বলো দয়াল কোথায় আছে মানব দেহে কাবা ঘর দয়াল রে, বলো দয়াল কোথায় আছে মানব দেহে কাবা ঘর। ওরে কাবা কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকে আজানের ধ্বনি কি দিল হয় কুরবানি। ওরে কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি, কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি। ওই দরজা কাবা ঘরে ইমামতি কয়জন করে, ওই দরজা কাবা ঘরে ইমামতি কয়জন করে, ওই কৃষ্ণাদের ভিতরে কোন সূরায় নামাজ পড়ায়। কয়টি সিজদা তার ভিতরে কোন সূরায় নামাজ পড়ায়। সিজদা তার ভিতরে কয়টি সিজদা, কয়টি সিজদা তার ভিতরে কোন সূরায় নামাজ পড়ায়। বলো গুরু কোথায় আছে? মানব দেহের কাবা ঘর বর্তমানে, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর। পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনিব কাবা গো, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনিব কাবা গো। বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর দয়াল রে, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর। তোরা দিরে স্মরণদ্বীপ হইতে যেতাম, কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মুবারক, তার সাথে
কি সবার সিনা মিলায়? না বাজান, কি সবার সাথে কি সবার সিনা মিলায়? ঈদ হইলে বাবা দেখা যায় সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত এক ভাইকে আর এক ভাই দেখলে জড়িয়ে ধরে কুলাকুলি করে, এক ভাই আর এক ভাইকে সিনা চাক করে বাবা। আহা, ও দরদি, এই যে যে সিনার সাথে সিনা মিলাই, এটা কি সবার সাথে সবার জন্য? এটা কি সবার জন্য? এখানে একটা লেনা দেনার বিষয়। এক ভাই আর এক ভাইকে কি দিল, আমরা আর এক ভাই আর এক ভাইকে কি দিল, এটা লেনা দেনার বিষয় যদি হয় তাহলে ওখানে কি আর একজনকে দেয়? ওখানে কি লেনা দেনা হয় আমার একটু দয়া করে জানার বিষয় দরদি। হ্যাঁ, কোন তারিখে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না, কোন তারিখে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না। ওরে বাবা স্মরণ দিন হইতেছে দাম কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না। কোন তারিখে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না, কোন তারিখে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না। সে আনাধার ময়না কি দিয়া দিলাম শয়তান, কোথায় সে আনাধার ময়না? কি দিয়া দিলাম শয়তান, সুশীল ময়নার চন্দ্রমন সন্তান, বলে দাও তার বিবাহ। সুশীল কয়দার সামনে সকাল বলে দিবা তার বাবা। সুশীল ময়নার জন্মদান সন্তান সুশীল জন্মদান সন্তান, বলে দাও তার বিবাহ। বলো গুরু কোথায় আছে আলোর দেহের কাবা মারা মাতারাতি, বলো দয়াল কোথায় আছে আলোর দেহের কাবা মারা। এই পৃথিবীর মন্দির বাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি দমদমা গো। পৃথিবীর মধ্যে বাবা আমি নাম শুনি মক্কা আমার গুরু বলো গুরু কোথায় আছে এই মানব দেহের কাবাঘর। যাই হোক, আজ আমার বাবারে আমি তো শিষ্য, আমার তো অনেক কিছু জানার থাকে। সবাই তো সব কিছু জানে না, এখানে যারাই আসে বাবা সবাই সব কিছু জানে না। তাই আমি সবাইকে নিয়ে সবার দিকে তাকিয়ে আমার দয়ালের কাছে একটু জিজ্ঞাসা করেছি। তার কাছে আমার প্রশ্ন না, শুধু জানার বিষয় থাকবে বাবারে। তাই আমার দরদির কাছে একটা প্রশ্নবোধক গান আর একটা থাকবে আমার দরদির আমার দয়ালের কাছে আজেজি মিনতি ভাব নিয়ে। আজকে আমি মনে করি আমি আমার বৈরবুড়ি, আমি আমার বুড়িয়া বুড়ি সাদিচানকে যে স্থানে রেখেছি, আমি যখন ভক্তিটা দিয়েছি আমি মনে করি আমার বান্ধব, আমার দয়াল, আমার গুরু আরিফ সরকার, তাকেও আমি সেই স্থানেই আজকে রেখেই গান করতেছি বাবারে। তাই আমি আমার গানটা থাকবে সেই আজিজি মিনতি ভাব নিয়ে। ধন্যবাদ। ওরে শত দুঃখের দুঃখী রে আমি, আহা, রশিদ চান্দার সুখ চাই না তোর দরবারে, বাসার চাম তোর পীড়িতের কারাগারে। আরে আমার এনে রাখবে গো রশিদ চাঁদ তোর পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখী আমি রে,
থাকতাম তোর পিড়িতে
তোমার পীড়িতের পুরা কইরা মরিয়া আমি ওরে বাজার আমি তোমার পীড়িতের পুরা আয়া জীবন যৌবন তোমার কাছে সব কিছু ভরা। রশিদ চন্দ্র আমি তোমার পীড়িতের পুরা তোমার কাছে সবই চাই তোরা। আমি তোমার এই লাইক বাজাই। আমি তোমার পীড়িতের পুরা জীবন যাব তোমার কাছে সব কিছু ওরে বাজার চাই নাই আমি অরশি চান চাই নাই আমি দুনিয়ার সম্পদ বাসার সামনে চাই না আমি রে ওরে বাজার চাই নাই আমি দুনিয়ার সম্পদ সারা জন পারি যেন করিতে চাই নাই আমি দুনিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে করিতে